Hey guys, good morning. গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও, স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, বুঝতে পারবে কোথায় যাচ্ছি। ভিডিও করে দিচ্ছিস? হ্যাঁ চল না। আরে দাঁড়া না, একটু মজা নিতে পারি না। Hey guys, welcome back to my channel. আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। মার মুখটা তখন হয়ে যাচ্ছিল, এখন আলো হচ্ছে না ক্যামেরাতে, তো না হচ্ছে না, তো তখন আলো আসছিল। ওই তো মানে হ্যাঁ মানে চলতে হবে। দেখতে ভালো লাগছে চাষবাস। আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি তোমরা তো গেস করতে পারলে না, আমি বলে দিই। আমি গেছি কিন্তু কামারপুকুর জয়রামবাটিতে। আমি, আমার মা, আমার বোন, আমার বাবা, আমরা চারজনে আমরা মানে ফ্যামিলি ট্যুর করতে গেছি দুদিনের জন্য। তো প্রথমে আমরা গোহাট নামলাম ট্রেন থেকে, তারপর ওখান থেকে একটা টোটো ধরে তারপরে আমরা এদিক ওদিক যাচ্ছি। বা দেখো রাস্তা তো আমি তোমাদের সম্পূর্ণভাবে বলতে পারবো না, যেহেতু অচেনা। তো এখানে আমরা একটা প্রথমে অটো বুক করলাম, তো টাকা মোটামুটি নিয়েছে বেশ ভালোই। তো এবার হচ্ছে আমরা পুরো কামারপুকুরটা ঘুরে দেখব। এই আঙ্কেলটাই কিন্তু আমাদের সব জায়গায় নিয়ে গেছে, কোন কোন মন্দিরে কি কি হয়েছিল না হয়েছিল, কোথায় জন্ম নিয়েছে, কোথায় পড়েছে, কোথায় বিয়ে হয়েছে, সব কিছুই আমাদের এখানে দেখিয়েছে। আর যে অটো কাকুটাকে আমরা বুক করেছিলাম সেই অটো কাকুটাও খুব ভালো ছিল, আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছে, কোথায় কি আছে না আছে সব দেখিয়েছে। তো তোমাদেরকে আমি দেখো সব দেখাচ্ছি ঠিকই, কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে নেই। যেরকম এই মন্দিরটা ছিল না ছিল আমার অত মনে নেই, শুনেছি অনেক গল্পই শুনেছি, এত তো মনে থাকে না। যেটুকু মনে আছে সেটুকু তোমাদেরকে বলবো। যেরকম এখানে একটা খুব মজার জিনিস আছে, সেটা তোমাদের সবার আগেই বলবো, বাট আগে তোমাদের দেখাই, ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, আর সকালবেলা তো গ্রামের দিকটা তো এত সুন্দর লাগে, মানে এখানে আমার মানে কি বলবো, মনে হচ্ছে এখানেই থেকে যাই আমি। কি সুন্দর এই একটা মন্দির, এটা হচ্ছে খুব সুন্দর বাগান ছিল এখানে। এবার আমি বলতে পারবো না যে আমি এখানে কী এর জন্য এসেছি বা কী মন্দির ছিল, শুধু এইটুকু তোমাদের দেখাচ্ছি, তোমরা শুধু দেখে রাখো, তোমরা গেলে হয়তো তোমরা জানতে পারবে। বাট এখানে কিছু কিছু জায়গায় আমি বোর্ডে লেখা সব আছে, আমি কিছু কিছু ক্যাপচার করেছি, তোমরা চাইলে পজ করে দেখতে পারো। তো এখানে দেখো আগে ভিডিও আরও আছে, তোমাদেরকে সব দেখাচ্ছি আমি। ওরম হাতটা কর। চলো কি ও চলো ভালো, এখানেও থাকতে পারবি যে গেস্ট হাউস, এখানে কম টাকা হবে, ভালো মিলিয়ে কিন্তু অনেকটা দূর, তাই না? বুঝলাম। যাও যাও যাও, ছবি তুলবো না, ভিডিও করছি। ও না বললো, আমি ওই জন্য ছেড়ে দাও। আরে আমাকে টাকা নিয়ে না, আমি কেন বললাম কদিন আগে গার্ডার করছি তোকে। আজকে না পরে ফোন করছি। এটা হয় ডান দিকে টিনের চালা বাড়ি হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। এই দুর্গাদাস পাইনের বাড়িতে ঠাকুর এসেছিলেন মেয়ে মহিলা সেজে, তাঁতি বউ সেজে। তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সোজাসুজি, যেখানে হলুদ কালারের আঙ্কেলটা দাঁড়িয়ে রয়েছে জামা পরে, তো এইখানটা প্রথমে দেখো, ইনি হচ্ছে মিডিলে যে গলায় দেখো একটা বই ফই নিয়ে আছে, উনি হচ্ছে গদাধর, মানে রামকৃষ্ণ ঠাকুর। তো এটা ছিল পাঠশালা, রামকৃষ্ণ ঠাকুরের পাঠশালা, এখানে তিনি কিন্তু পড়তে আসতেন। তো এখানে সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা আগে বলি। এখানে যে মানে লেখাটা দেখতে পাচ্ছ রামকৃষ্ণের, তো সেটা হচ্ছে কিন্তু রামকৃষ্ণ ঠাকুর নিজে লিখেছিলেন। আর এখানে যে মন্দিরটা তোমাকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যখন পাঠশালায় যখন যোগ দিত তখন তো রামকৃষ্ণ ঠাকুর যোগটা করে নিত, যখনই বিয়োগ দিত তখনই নাকি দৌড়ে দৌড়ে এই মন্দিরটাতে চলে আসতো। মন্দিরটার ভেতরে এক্ষুনি আমি ঢুকবো,
তোমাদের দেখাচ্ছি। তো মন্দিরটার ভেতর মানে ঢুকে যেত, কারণ কি যখনই বিয়োগ দিত বিয়োগটাকে রামকৃষ্ণ ঠাকুর নাকি খুব ভয় পেত, তাই এই যে বিষ্ণু মন্দির দেখছো এই মন্দিরে ঢুকে পড়তো ফটাস করে, বিয়োগ না করে। আর এখানে দেখতেই পাচ্ছ গদাধর মানে রামকৃষ্ণ ঠাকুরেরই জন্ম হওয়া বা যখন তার বিয়ে হয় বা তখন কীভাবে কী হয়েছিল সব এখানে দেওয়া আছে। অত অনেক লোক ছিল বলে আমি সেভাবে তুলতে পারিনি, কিন্তু পুরোটাই আমি তুলেছি। লেখাগুলো তুললে হয়তো আর একটু বেশি ভালো হতো সবার ক্ষেত্রে বা আমারও ক্ষেত্রে। আমি ঘরে এসে ভালোভাবে ভিডিওটা দেখছি, লেখাগুলো হলে তো আর একটু পড়তে পারতাম। তো যাই হোক, সরি, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে তো আরেকটা মন্দির আছে, এখানে একটা কি হয়েছিল বলেছিল আমার মনে নেই, তবে এখানেও রামকৃষ্ণ ঠাকুর আসতেন। এখানে একটা কালীমা রয়েছে খুব জাগ্রত। তো এই যে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো রামকৃষ্ণ ঠাকুর নিচে বসে রয়েছেন। দেখলাম তোমার নামে আজকে এই পাড়া। সমাধিটা দেখেছিলাম, এই হচ্ছে চিনি সাকারি বাড়ি সামনে। চিনি সাকারি ঠাকুরকে প্রথম অবতার রূপে চিনেছিলেন। উনি ছোটবেলায় আসতেন মিষ্টি খেতে, ঠাকুরকে নিয়ে আসতেন মিষ্টি খাওয়া। একদিন মিষ্টি খাওয়াতে খাওয়াতে মুখগহ্বরের মধ্যে উনি ভগবান দেখতে পান। তখন প্রথম দর্শনটাই এনাকে দিয়েছিল, তাই ওনার ভিতরে পরে এই তৈরি হয়েছে এই বিল্ডিং, যেখানে নাম দিয়েছে গদা চিনি সাকারি বাড়ি ও গদাদার বিদ্যা মন্দির। এখানে গ্রামের গরিব বাচ্চাদেরকে বিনা পয়সা খাওয়া দাওয়া দিয়ে এখানে পড়াশোনা। আমি গাড়িটা ঘুরতে ঘুরতে নেমে ছবি তুলে তুলে ভিডিও করে দিচ্ছিস? হ্যাঁ চল না। আরে ছো দাঁড়া না, একটু মজা নিতে পারি না ওর সময়। ও পোজ দিচ্ছে, ওটা সুন্দর ভিডিও করে দে রে। বেচারাও পোজ দিচ্ছে। মন্দুরি নাম কি? হ্যাঁ রিয়া। আচ্ছা নাম ছাগল। কুচু কুচু কুচু। ও চলছে না, তুই করে নিতে হবে না বাবা, থাক ছাড় দেখে ছাড়। করে নিতে হবে না বুনু। লাগছে বাবা রে পুত্তুটা। কি হয়েছে কি হয়েছে? দেখ তোর মায়ের সঙ্গে লাথি মারলে কিছু করবো না। ও বাবা রে বাবা। করিস না, লেগে যাবে লেগে যাবে। লাগছে নাকি? দেখো আরেকটা জায়গায় চলে এসেছি, তবে আমি বলতে পারবো না ঠিক, তবে এইটুকু বলতে পারি রামকৃষ্ণ ঠাকুরের এটা আরেকটা কোনো বাড়ি, হয়তো ভাগনার বাড়ি। এটা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের ভাগনার বাড়ি আই থিঙ্ক। তো এখানে হচ্ছে একজন ছিলেন যিনি হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরেরই মানে দূর সম্পর্কে আত্মীয় এরকম হয় না, তো যিনি বসে রয়েছে মন্দিরের ভেতরে উনি হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের ভাগনার নাতির ছেলে। ওনার নামটা আমার ঠিক মনে নেই, আমি তো ভেতরে ঢুকিনি, আমার বোন ভিডিও করে এনেছে। ভেতরে একটা মন্দিরও আছে, আমি বাইরে টোটোতে জাস্ট বসেছিলাম। তো উনি কে আমি তোমাদেরকে জানালাম। হ্যাঁ আসো। এখানে প্রথম দেখা হয়েছে। মাতাজি এটা ওই তো এসে যা কর কিনে। মাতাজি থাকে। এটা ঢোকা যাবে না তো না? লুকে এবার ঢুকে দেবে। এটা বন্ধ। সো তোমাদের সব ঘুরে দেখালাম, এবার আমরা যাব জয়রামবাটি। এখানে কামারপুকুরের সব দিকটাই আমরা ঘুরে নিয়েছি। এখানে ছিল গঙ্গা, বাবা মা বোন এসে কিন্তু ওরা একটু মাথায় জল ছিটিয়ে নিল। তো এবার যাচ্ছি আমরা জয়রামবাটি। তো জয়রামবাটিতে চলেও এসেছি, আর এখানে আছে শারদামার বাপের বাড়ি। তো শারদামার বাপের বাড়িটা তোমাদের দূর থেকে দেখাই, ভিডিও কিন্তু ভেতরে ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউ ছিল না, তাই যতটা পেরেছি তোমাদের অনেকটা কষ্ট করে আমি ভিডিওগুলো করে দেখাচ্ছি।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সারদামার বাপের বাড়ি। বাইরেটা, এদিকটা নতুন বাড়ি, ওদিকটা পুরনো বাড়ি ছিল। আর এখানে কিন্তু আমি বোন বাইরে দাঁড়িয়েছিলাম, যাতে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমার বাবা আর মা গেছিলো ভেতরে চারিদিকটা ঘুরে দেখতে। তো যাই হোক, আমাদের এখানটা পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। আমরা এখন যাচ্ছি এখান থেকে টাটা বাই বাই করে হুগলি নন্দনপুর, মানে আমাদের দেশ। আমরা আর কোনোভাবেই হোটেল ভাড়া নিইনি, যেহেতু আমাদের সকাল থেকে ভোরবেলা থেকে সব জায়গাটা ঘোরা হয়ে গেছে। আর ওখান থেকে হুগলি নন্দনপুর আমাদের দেশ অনেকটাই কাছাকাছি। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দাও এতক্ষণ পরে ব্লগ শুরু করি। ইয়েস, আরে ইন্ট্রো দিয়েছিলিস? ইন্ট্রো না, ইন্ট্রোটা দেওয়া হয়নি, ভালো জায়গায় ইন্ট্রো দিতে হবে। এখন ইন্ট্রোটা হয়নি। বাঁশবাগানে শাকচুন্নি এখানে দাঁড়িয়ে আছে, তাই না তুলি? হ্যাঁ চলে যাবে। একটা ব্লগার আরেকটা ব্লগ মানে ক্যাপচার করছে। আর এখানে রয়েছে পিসি, বাবা, মা। আমরা চলে এসেছি দেশে, মানে আমার দেশে। তো পিসির সাথে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমরা সবাই, বাবা মা বোন আমি পিসি। তো এই মন্দিরেই আমরা আজকে সারাদিনটা কাটাবো। যে কোনটা কিন্তু আমার কাছে একটা আছে। আমরা একটা মন্দিরে, তো মন্দিরটার নাম কি ছিল? গোপালের চন্দন পরিয়েছি আমরা, মানে আমরা না, ঠাকুর মশাই পরিয়েছে। দেখো গোপাল চন্দন জামা পরেছি। আর আমরা এখন এটা কিনলাম, আর এই যে তিলক পরলাম, দুজনে জুড়বা হয়ে গেছে। আর এই যে হাতে সেটা একই, সবই আমরা একই কিনছি। এখানে এসে বলতে গেলে আমরা কিরম হয়ে গেছি বলতো, সেই মানে কৃষ্ণর ভক্ত বলে কি বলে, আমার সেরকম, আমাদের সেমন লাগছে। এখন যাচ্ছি আমরা আরেকটা মন্দিরে, যাই তো তোমাদের দেখাচ্ছি ব্যাক করে। যাচ্ছে মা আর পিসি, আর এখানে আমার বোন, আর আমি যাচ্ছি। বাবা ওদিকে কোথায় গেল জানি না। চলে এসছি আমরা আরেকটা মন্দিরে, যাই না। আমরা কিন্তু পিসির সাথে ঘুরতে এসে প্রায় অনেকগুলো ঠাকুর দেখেছি। আর এখানে যতগুলো আমরা মন্দিরে এসেছি সব পুরনো পুরনো, অনেক বছর আগেকার। মানে আমার পিসির বয়স প্রায় 70-এর কাছাকাছি। তো 70 বছর আগে আমার পিসি যখন ছোট ছিল তখনকার মানে এই মন্দিরগুলো বা গাছগুলো। তো আমরা এসেছি রাধা বল্লভী মন্দিরে, তাই তো। তো আমরা তার আগে একটা মন্দিরে গেছিলাম যদিও। তো ওখানে হচ্ছে আমরা পুজো দিলাম, আর ওখানে কুপন কেটেছে আমার পিসি, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর নিরামিষ যা খাওয়াই, আমি জানি না কী খাওয়াবে। এদিকে তোরটা ঘেটে গেছে এখানে পুরো, আর আমার তো প্রায় উঠেই গেছে। আমার মুখে বেশিক্ষণ থাকে না। ঠিক আছে দেখ, আমার মুখে তো বেশিক্ষণ থাকেই না এগুলো। আমার খুব ভালো লাগে এগুলো করতে। আমারটা বলছিল খুব সুন্দর হয়েছে, হুট করে, মানে ভালো হয়েছে একদম। আমরা এখন বসে আছি একটা কি বলে এটাকে, পুকুরের সামনে, যেখানে জলে আর কি ঠাকুরকে ভাসান দেয়। এই মন্দিরেরই আর কি একটা দেখ, বসে আছি এখানে হচ্ছে ভাসান দেয়। এই যে ঠাকুর পড়ে আছে, এই যে, আর এইজন দেখো বসে আছে। আমরা এখন বাড়ি চলে এসেছি। সারাদিনে যা যা করেছি সব তোমাদেরকে দেখিয়েছি, আর ব্যাকে কিন্তু ভয়েস দিয়েছি। যেহেতু অনেক জায়গায় অনেক রকম নয়েজ হয়েছে, তো তোমাদের প্রবলেম হতে পারে, তার জন্য আমি কিছু বলিনি। যা বলেছি ব্যাকেই বলেছি। আর এখন হচ্ছে বাড়িতে আসলাম জাস্ট 10:30 বাজে বা 11:30 বাজতে চলেছে আই থিঙ্ক। তো এখন হচ্ছে খেতে বসেছি। আর আজকে স্পেশাল ডিনার হচ্ছে বিরিয়ানি। অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি আবার। তো বিরিয়ানি এখন মা হচ্ছে খাবারটা দিচ্ছে আমাদের। তো আমরা এখন খেতে বসি। আজকে শরীর দিচ্ছে না। ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। টাটা।